আমরা যে সিয়াম পালন করি, এই সিয়ামের মানসিক ও শারীরিক কি উপকারিতা রয়েছে? যদি আমরা মানসিক ও শারীরিক উপকারিতাগুলো জানতে পারি, তাহলে সিয়ামের প্রতি আমাদের ভালোবাসা, গভীরতা ও সিয়াম পালনের প্রতি আগ্রহ আরও বহু গুণে বর্ধিত হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেই সিয়ামের মানসিক উপকারিতাগুলো। ১ নাম্বার উপকারিতা, সিয়াম মানসিকভাবে মোত্তাকি হওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে। ২ নম্বর সূরার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন। ২, শয়তানি শক্তি ও কুপ্রবৃত্তির ক্ষমতা দুর্বল করে দেয় এই সিয়াম, আর মানসিক শক্তি আরও বহুগুণে বর্ধিত হয়। সহিহ মুসলিম ১০৭৯ নম্বর হাদিস। ৩, আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পণের মানসিকতা তৈরি হয়। ২ নম্বর সূরার ১৮৪ নম্বর আয়াতে তা উল্লেখ করা হয়েছে। ৪, হারাম বস্তু থেকে দূরে থাকার মানসিকতা পয়দা হয়। ২ নম্বর সূরার ১৮৭ নম্বর আয়াতে তা উল্লেখ করা হয়েছে। ৫, ঈমান মজবুত ও শক্তিশালী হয়। ২ নম্বর সূরার ১৮৪ নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন। ৬, দুনিয়ার ভোগ বিলাসের প্রতি, মোহের প্রতি মানুষ অনাসক্ত হয়। ২ নম্বর সূরার ১৮৪ নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন। ৭, বান্দা সৎ গুণাবলী ও সৎ চরিত্রের অধিকারী হওয়ার মানসিকতা তার ভিতরে তৈরি হয়। ২ নম্বর সূরার ১৮৪ নম্বর আয়াত এবং সহিহ মুসলিম ১৯০৩ নম্বর হাদিসে তা উল্লেখ করা হয়েছে। ৮, ক্ষুধার অনুভূতি ও অভাবীদের প্রতি সহানুভূতিশীল হওয়া যায়, সেই মানসিকতা তৈরি হয়। ২ নম্বর সূরার ১৮৪ ও ৮৫ নম্বর আয়াত। অর্থাৎ আমরা যখন সিয়াম পালন করতে পারি না, এর জন্য যখন কাফফারা দেই, তখন গরিবদেরকেই আমরা কাফফারা দিয়ে থাকি। এর মাধ্যমে আমরা গরিবের প্রতি সহানুভূতিশীল এবং তাদের প্রতি মায়া মমতাশীল হতে পারি। ৯, সৃষ্টিজীবের সেবা করার প্রতি মানসিকতা তৈরি হয়। ২ নম্বর সূরার ১৮৪ ও ৮৫ নম্বর আয়াত। ১০, আল্লাহর নৈকট্য অর্জনের মানসিকতা তৈরি হয়। ২ নম্বর সূরার ১৮৫ নম্বর আয়াত। ১১, বান্দাকে নিয়ম শৃঙ্খলার ভিতরে আল্লাহ নিয়ে যান, আমাদের মধ্যে নিয়ম শৃঙ্খলার মানসিকতা তৈরি হয়। ২ নম্বর সূরা ১৮৮ নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন। অর্থাৎ ফজর থেকে রাত পর্যন্ত সিয়াম পালন করি, এই যে নির্ধারিত একটা সময়, এই সময়ের জ্ঞান আমাদের ভিতরে তৈরি হয়, সেই মানসিকতা তৈরি হয়। এখন আমরা জেনে নেব সিয়ামের শারীরিক উপকারিতাগুলো কি। ১ নাম্বার, সিয়ামের শারীরিক উপকারিতা হচ্ছে আমাদের নতুন কোষ তৈরি হয়, পুরনো কোষগুলো ধ্বংস হয়ে যায়। ২, সিয়াম পাকস্থলীকে আরও শক্তিশালী করে এবং পাকস্থলী বিশ্রামের সময় পায়। ৩, যারা স্থূল মোটা তারা স্লিম হওয়ার সুযোগ লাভ করে এবং সেই উপকারিতা তারা পায়। ৪, রোগ ব্যাধি থেকে হেফাজত পাই, আমরা রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি লাভ করি। ৫, দেহকে প্রাণবন্ত করতে পারি, আমাদের দেহ প্রাণবন্ত হয় এবং সতেজ ও আনন্দময় হয়। অর্থাৎ আমরা এই ১৬টি শারীরিক ও মানসিক উপকারিতা লাভ করি। আসুন আমরা সুন্দরভাবে, স্বচ্ছভাবে ও পরিপাটিভাবে রমাদানের সিয়ামগুলো পালন করি এবং মানসিক ও শারীরিক এই উপকারিতাগুলো লাভ করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই উপকারিতাগুলো লাভের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমিন।